আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট করে আমরা যদি নতুন নতুন আইডিয়া নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে পারি তাহলে সেটা হবে আমাদের এই সমাজের জন্য বা আমাদের এই বর্তমান সরকারের জন্য একটি উল্লেখযোগ্য আমাদের সম্মানের একটি জায়গা। বিশেষ করে আপনারা সবাই জানেন যে বর্তমান সরকার ক্রিয়েটিভ ইকোনমি একটি কর্মসূচি হাতে নিয়েছে। সেই ক্রিয়েটিভ ইকোনমির ভিতরে আপনারও একটি অংশ, কারণ আমাদের স্কিল ডেভেলপমেন্ট করে প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে আমরা দেশে বিদেশে আমাদের যারা বেকার রয়েছে তাদেরকে কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি, আমাদের ক্রিয়াক্ষেত্রে কিভাবে কার্যক্রম করতে পারি, আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে কার্যক্রম করতে পারি, সেইভাবে আমরা ইতিমধ্যে যেহেতু আপনারা জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন এবং আমরা চাই যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে শুধু পড়াশোনা করিয়ে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার কিংবা কেউ ব্যারিস্টার হবে না, সে খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা কিন্তু সেই কার্যক্রমটি ইতিমধ্যে হাতে নিয়েছি। তো আমরা আশা করি যে আপনার আমার আজকে আমরা যারা এখানে বসে আছি আমাদের লক্ষ্য কিন্তু একটি, যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের প্রত্যেকটি ঘরে যারা বেকার রয়েছে তাদেরকে স্বাবলম্বী করা এবং তাদের পরিবারকে স্বাবলম্বী করা। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের 1 কোটি কর্মসংস্থানের ইতিমধ্যে একটি কর্ম পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং সেই পরিকল্পনা মাফিক আমরা কিন্তু আমাদের যার যার মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত আমরা মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশন অনুযায়ী আমরা কিছুদিন পরপরই সপ্তাহে সপ্তাহে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে খোঁজ খবর নিচ্ছেন যে আমাদের প্রত্যেকটি সেক্টরের কার্যক্রম কিভাবে চলছে এবং আমরা আমাদের শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য কি কি করছি। যেমন ধরেন আমরা অনেক কিছু ট্রেনিং নেই কিন্তু আমাদের সার্টিফিকেশনের সমস্যা রয়েছে। সার্টিফিকেশনের কারণে দেখা যায় যে অনেক সময় দেশে বিদেশে তার কর্মসংস্থান নিশ্চিত হয় না। আমাদের যেমন দেশীয়ভাবে এনএসডিএ আছে, তারা সার্টিফিকেশন করে, কিন্তু সেই সার্টিফিকেশনটা যাতে বহির্বিশ্বে গুরুত্বপূর্ণ হয় সেটি নিয়েও আমরা কাজ শুরু করেছি এবং আমরা আশা করি যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আপনাদের সুখের খামারের যে কার্যক্রম আমরা আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থেকে আমরা কিভাবে আমাদের এই সুখের খামারের যে নতুন যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো যাতে তৃণমূল পর্যায়ে যাতে মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের প্রতি সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।